আমি আল্লাহ তাই দিতাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলাই আবার কেমন রে ভাই, এই ওলিটাই আবার কেমন জানেননি? এই ওলির ব্যাপারে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাওয়ার জন্য পাগল। আমার নবীর দরবারে যাইব, জনম দুকুনি মায়ের খেদমত করত রে ভাই। মা জননীকে টোপলার ভিতরে বইরা রাখছিল। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, জনম দুকুনি মা বয়স হইতে হইতে এই মা আগের মতো আর লম্বা চড়া নাই, এই মাটা ছোট হয়ে গেছে। মানুষের বয়স হলে কি বাড়ে না কমে? মানুষের মানে কথা তো বুঝতেছেন, মানে মা এমন ছোট হয়ে গেছে, হ্যাঁ মা এমন ছোট হয়ে গেছে যে একটা ঝুড়ির ভিতর, কোন কোন কিতাবের ভিতর আছে ঝুড়ি, কেউ কেউ বলছে একটা থলে, থলে কিতাবের ভিতর আছে থলে, অর্থাৎ ব্যাগ যেটাকে বলা হয়। এই টুপলার ভিতরে বইরা এই মারে সবসময় কাছে রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। জনম দুকুলি মার খেদমত করছে পাগলা। আল্লাহ এত ভালোবাসে, তারপরে ঘটনাটা যাইতেছি ভালো করে শুনে নাও। কেন তার দোয়া কবুল হইল, আমাদের দোয়া কেন কবুল হয় না? কারণ আমরা সারা জীবন করছি আকাম পুকাম। ঠিক তো, এটা কইবে না? আমি জানি তেলতলা ওয়াজ করলে খুব চলে, যখন একটু কড়া ওয়াজ করি তখন আর মুখ দিয়ে কথা পারে না। সারা জীবন তুমি খাইছো সুদ, সারা জীবন খাইছো ঘুষ, সারা জীবন মিথ্যা কথা সকল ঘুরি কইরা এই মুখ দিয়ে তুমি দোয়া করবার কো বলবো? এত সহজ না, কথা কোন ঠিক কিনা? ওই যে ছোটবেলায় মুরব্বীরা কইছে যে অত লালি আদিশের না, লালি একটু কমাও। ঠিক আছে নি? মালাকুল মউত আজরাইলকে থামায়া দিছি, এত পাওয়ার কোথা থেকে পাইছে রে ভাই? কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে বন্ধু, জনম দুঃখিনী মায়ের একটা টোপলার ভিতরে বহিরা এই পাগলা জঙ্গলের ভিতরে ছাগল রাখতো, দুম্বা রাখতো। ভালো করে শুনা নাও, এই পাগলা নবীর প্রেমে এত পাগল রে, আমারে করিমগঞ্জ তালাবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই পাগলা মায়ের গোসল করাইয়া দেয়, এই পাগলা মায়ের দেহটা পরিষ্কার কইরা দেয়, এই পাগলা মায়ের খাওয়াইয়া দেয়, এই পাগলা মায়ের হাত বোলাইয়া ঘুমাইয়া দেয়। এই জনম দুকুলি মা একটা সেকেন্ড সন্তান রেসে থাকতে পারে না রে ভাই। এই পাগলা ডাকে দিয়া কয়, মা ও মা, তুমি যদি অনুমতি দিতা রে মা, এই জঙ্গলের ভিতর থেকে আমি একটা নজর যাই আর নবীরে দেখে আসতাম। আল্লাহু আকবার কম। মা ডাক দিয়া কয়, বাবা রে, তুমি নবীরে দেখতে চাও রে বাবা? ও বাবা, তুমি যদি না থাকো আমার খেদমত করার মতো আর কেউ হই নাই। ও বাবা গো, তুমি যদি চইলা যাও আমি জনম দুঃখিনী মায়ের খেদমত করবে, আর একটা সন্তান নেই। কথা কোন ঠিক কিনা? এই সন্তানটা ডাক দিয়া কয়, মা রে, ও মা, আমি ভালো কইরাই জানি এই দুনিয়ায় তোমার খেদমত আমি ছাড়া আর কেউই করার মতো মানুষ নাই। মা গো, আমার পুরা দেহটার ভিতর শুধু নবী নবী করে মা। ও মা, জীবনে যদি একটা বার নবীরে দেখিতাম রে মা, আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুলি মা ডাক দিয়া কই, বাবা রে, আয় রে বাবা, আমি মায়ের বুকে যাই, তুমি নবীরে দেখতে চাইছো রে বাবা, আমার মন চাই রে বাবা। যাইবা যাইবা যাও, নবীরে দেখে আসবা। আমার নবীরে কেমন দেখা যায় আইসে তুমি আমার কাছে বর্ণনা দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুলি মায়ের কাছ থেকে বিদায় নিয়া এই পাগলা যখন নবীরে দেখার জন্য রওনা দেয় রে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। ওই মুহূর্তে আমার নবী বাড়িতে নাই, ওই মুহূর্তে আমার নবী বাড়িতে নাই। এই পাগলা হাজির হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আমার ঘরের দরজার সামনে কে যেন দাঁড়াইয়া রহমাতাল লিল আলামিন নবী ওইরা ডাক মারছে গো।
সালাম দিয়া যখন ডাক মারছে, এই ডাকের ভিতরে আমি কান্না কান্না আওয়াজ পাইলাম, ভাঙ্গা ভাঙ্গা সুরে সুরে ডাক মাইরা দিয়েছে। আমি বলেছিলাম রহমাতাল লিল আলামিন নবী বাড়িতে নাই। এই মানুষটা একটা সেকেন্ড তো দাঁড়াই নাই, একটা কদম আর সামনে আগাই নাই, সাথে সাথে পিছন দিক থেকে পাও পাড়ায় চইলা গেছে। এইবার রহমাতাল লিল আলামিন নবী যখন বাড়িতে আইছে রে ভাই, আমার নবী বাড়িতে আইসা রে বন্ধু ডাকে দিয়া কয় আয়েশা, ও আয়েশা, আমার বাড়িতে বুঝে আজকে কোনো দামি মেহমান ছিল। আল্লাহু আকবার। কি দামি মেহমান কই? আপনি কি করেন? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, আমার ঘরের দরজার সামনে আজকে কোন দামি মেহমান ছিল রে। আমি যখন দরজার সামনে দাঁড়াইলাম, আমার নাকের ভিতরে ঘ্রাণ পাইলাম, না জানি আজকে এমন একজন ব্যক্তি ছিল, তিনি হলেন একজন দামি মেহমান। ও আয়েশা রে, ওই মেহমানটা আমার বাড়িতে বসতে দিছিলানি, ওই মেহমানটারে খাইতে দিছিলানি, ওই মেহমানটারে খাওয়ার জন্য ব্যবস্থা করেছিলেনি। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কই কোন মেহমান তো আসে নাই। আমার নবী কান্দার কয় আয়েশা রে, ও আয়েশা রে, কি বলো রে আয়েশা, আমি তো নাকের ভিতরে ঘ্রাণ পাই, আমার বাড়ির ভিতরে আজকে একটা দামি মেহমান ছিল, অথচ মেহমানটারে তুমি কষ্ট দিলা, ওই মেহমানটারে তুমি খাইতে দিলা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে একটা কান্না কান্না কণ্ঠের একটা ডাক পাইছিলাম, কে যেন বাঙ্গা বাঙ্গা কণ্ঠে একটা সালাম দিয়া বলে রহমাতাল লিল আলামিন নবী আজহাদি। আমি বলেছি নবী বাড়ি নাই, আরে একটা শব্দ করে নাই গো নবী, সামনে একটা কদম আগাই নাই, সাথে সাথে পিছনে কদম দিয়া চইলা গেছে। আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা রে, উনি হইল আমার পাগল, আমি জীবনে ওই পাগলটারে দেখি নাই, ওই পাগলটা আমারও জীবনে কোনোদিন শরিয়াতে দেখে নাই। আল্লাহু আকবার কোন। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? এই আমরা সুন্নিরা কেন বলি নবী নবী করে কেন কান্দি? একটা মাত্র কারণ দেখেন, আমার নবীকে সে কোনোদিন দেখে নাই, আমার নবীও তাকে শরীয়তে দেখে নাই, অথচ আমার নবী বলে সে আমার পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনারা আওয়াজ দিয়ে বলেন, এই করিমগঞ্জ থানার থেকে যদি কেউ নবীর প্রেমিক হয়, আমার নবী দেখার ক্ষমতা রাখে কি রাখে না? একসাথে বলো, রাখে কি রাখে না? এই ক্ষমতা আমার নবীর আছে না নাই? আল্লাহু আকবার কোন। নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকের মাহফিল থেকে করিমগঞ্জের জমিন থেকে বলতেছি, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা তাকে ছাড় দেব না। একসাথে বলেন আমরা তাকে ছাড় দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আমার বাবার বিরুদ্ধে বলো, আমার বিরুদ্ধে বলো, হাজার কথা বলো, কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা বলতে দেওয়া যাবে না। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, এমন একজন দামি মেহমান ছিল রে আয়েশা,
আর ওই মেহমানটারে তুমি কষ্ট দিয়া বিদায় দিলা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মেহমানটা যদি এতই আপনাকে ভালোবাসে গো নবী, কেন সশরীরে আপনার সামনে আসে না, কেন আপনাকে দেখে না, কারণটা কি? এইবার ডাকে দিয়া কয়, আয়েশা রে, আর মনের আগুন জ্বালায়ও না। ও আয়েশা, আর মনের আগুন জ্বালায়ও না রে আয়েশা। ওই মানুষটা আমি নবীরে দেখার জন্য পাগল পারা হয়, আর একটা মাত্র কারণে আসতে পারে না, তার একটা জনম দুঃখুনি মা আছে রে আয়েশা। এই মায়ের খেদমত করতে যাইয়া এই পাগলায় একটা মিনিটের জন্য সময় দিতে পারে না। ও আয়েশা, জানো নি ওই পাগলা জনম দুঃখুনি মায়ের এত খেদমত করে গো, জনম দুঃখুনি মায়ের টোপলার ভিতর বইরা কান্দে কইরা নিরা পুরা মাঠের ভিতর দিয়া ঘুরে, জঙ্গলের ভিতর তাইকা সময় কাটায়। আর ওই জঙ্গলের ভিতরে তাইকা আমি নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি পালায়া কান্দে রে। ইয়া আমারে করিমগঞ্জ তালাবাসীরা ডাকে দিয়া কই, নবী গো, এই পাগলটা আপনাকে এত ভালোবাসে, অথচ আপনাকে দেখতে পারে নাই, না জানি কত কষ্ট পাইছে। এই পাগলা মায়ের কাছে হাজির হইয়া যায়, জনম দুঃখুনি মা ডাকে দিয়া কয়, আব্বা রে, ও বাবা, তুমি গেলা নবীর সাথে দেখা করার জন্য, আব্বা গো এত তাড়াতাড়ি তুমি চইলাই আসলা, কারণটা কি? বলে, মা গো, জীবনে কোনোদিন তোমার কথার বাইরে আমি যাই নাই, আর আজকে যাবো এটা তো হতে পারে না। বলে, আমি কি বলেছিলাম? এই পাগলা ডাক দিয়া কই, মা, আমি যখন রওনা দিলাম তুমি পিছন দিকে দিকে বলেছিলা, আব্বা নবীর সাথে যদি দেখা হয় দেখা করবা, আর যদি দেখা না হয় তাড়াতাড়ি চইলাই আসবা, কারণ আমি মায়ের খেদমত করার মতো আর কি হই নাই। কথা কোন ঠিক না? এই পাগলা ডাক দিয়া কই, মা, নবীরে পাই নাই, যখন শুনতে পাইলাম নবী নাই, আর তুমি বলছো নবী যদি না থাকে দেরি করা যাইব না, আমি সেই মাত্র শুনছি নবী নাই, আমি আর একটা কদম সামনে আগাই নাই, কারণ আমি একটা কদম যদি সামনে আগাইতাম আমার জনম দুঃখনি মায়ের কথা আমি রাখতে পারতাম না। ও মা, সাথে সাথে আমি পিছনে কদম দিয়া চইলাই আইছি রে মা, নবীরে দেখতে পাই নাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর সামনে যায়া দেখে নাই, অথচ ভালোবাসাটা ঠিকই চলে। কথা কোন ঠিক কি না? আমরা বাস্তবে দেখি নাই, কিন্তু নবীর ভালোবাসা পুরাপুরি আমাদের ভিতর নবীর ভালোবাসা আছে না নাই? এই পাগলার ভিতরে এত ভালোবাসা রে ভাই, আর নবীর আবার কেমন ভালোবাসা দেখেন। আজকে যদি আমরা নবীকে ভালোবাসি, আমার নবী আমাদেরকে ভালোবাসে, প্রমাণ দেয়া যায়। এই রহমাতাল লিল আলামিন নবী এই পাগলার জন্য একটা পুরস্কার দিব রে ভাই। আজকে আমার ভাই আমারে 500 টাকা দিল, আপনারা দেখতে পাইলেন। এইবার আমার নবী একটা পুরস্কার দিব, কারণ এই পাগলা দেখতে আইছে, দেখতে পারে নাই, না জানি কত কষ্ট পাইছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আজকের মসজিদে আসো, আসরের নামাজের পরে কথাই আছে। আমার নবী যখন বইলা বালাইছে, সাহাবীরা পাগল পারা হয়ে মসজিদে যায়। আমার নবী এইবার মসজিদের ভিতর থেকে একটা টুপলা বের করে, আমার নবী নামাজের পরে একটা টুপলা খোলে, আর চোখের বালি বালায়া কান্দে রে ভাই। আমার নবী টুপলাটা খোলে আর চোখের পানি ফালায়। এইবার আমার নবী টুপলাটা খুলে একটা রক্তমাখা জামা বের করছে। আল্লাহু আকবার কম। আমার নবী রক্তমাখা একটা জুব্বা বের কইরা ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার এই রক্তমাখা জুব্বা আমি তোমাদের মাঝে একজনকে দান করে দেব। আল্লাহু আকবার কম।
আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি আবু বকর যদি নবীর জুব্বা পাইতাম আমার জীবন ধন্য হইতো, আর আমি তো পাবো, কারণ হিজরতের সাথী ছিলাম আমি শুধু সাথী নয়, আমি হইলাম রহমাতাল লিল আলামিন, নবীর বন্ধু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, আল্লাহ, আমি যেহেতু নবীর বন্ধু, আজকে রহমাতাল লিল আলামিন নবীর দামি জুব্বা মুবারকটা বুঝি আমি পাবো। এইবার ওমর চিন্তা করে, আল্লাহ, আমি রহমাতাল লিল আলামিন নবীকে এত ভালোবাসি, আমার নবীকে ভালোবাসার প্রমাণ দিতে যাইয়া নিজের বাপের কাল্লা আমি নিজে কাইটটা পালাইছি, আমার নিজের বাপের কাল্লা কাইটটা আমি প্রমাণ দিছি নবীকে ভালোবাসি। ও মালিক, আমার মন বলে আমার নবীর দামি জুব্বাটা আমি পাবো। এই জুব্বাটা কে পাবে? ওই যে বিলালের জাহাজ বাড়িছে, মনে আছে? ওয়াজ কোন থেকে আইছি? এইবার 3 নম্বরে সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আল্লাহ, নবীর জুব্বা মুবারক এইখানে আর কেউই পাইতে পারে না, পাইলে আমি পাবো, কারণ আমি রহমাতাল লিল আলামিন নবীর 2টা মেয়ের বিয়া করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আল্লাহ, নবীর দামি জুব্বা মুবারক আর কেউই পাইতে পারে না, যদি কেউ পায় আমি পাবো, কারণ আমি খাতুনে জান্নাত মা ফাতিমারে বিয়া করছি। কথা কোন ঠিক কিনা? সব সাহাবীদের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আমার নবী ওদের মুখের দিকে তাকাইয়া বুইজা ফালাইছে। সাহাবীরা এক একজন এক একটা কল্পনা জল্পনা করে। আমার নবীর আগে দিয়া কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে আমি জুব্বাটা দান করে দেব একজন রে, তোমরা তারে পৌঁছায়া দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কইলো আমার দিব, রান্না করতেছে আমার কাছে দিয়া আবার আরেকজনকে দিয়ে দিয়ে, তাহলে ঘটনা আছে না নাই? একসাথে বুঝতেছেন কি আপনারা? আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই দামি জুব্বা মুবারকটা তোমরা একজনরে পৌঁছায়া দিবা। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীর দামি জুব্বা মুবারক কে পাইব গো নবী? আমার নবী কান্দার কয়, আবু বকর, এমন একজন পাগল আছে এই দুনিয়ায়, যেই পাগলা আমার জীবনের যাইতে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা, আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। আল্লাহ আকবার বল।
কষ্ট হইতেছে? আমার রহমাতাল লিল আলামিন নবী ফুফায়া ফুফায়া কান্দে আর কয় ও সাহাবীরা রে, আমার এই দামি জুব্বা মোবারকটা একজন রে গিফট কইরা দিবা। আমি নবী একজনকে গিফট করলাম, তারে তোমরা পৌঁছায়া দিবা। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জুব্বা মোবারক পাইব কে? আমার নবী কয় একজন জঙ্গলের ভিতরে জনম দুকুরি মায়ের খেদমত করে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই ব্যক্তিটা পাবে সে কি কোনোদিন এই দরবারে আইছে? আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর, ও আবু বকর, ওই মানুষটা এই দরবারে আসে নাই, ওই মানুষটারে তোমরা জীবনে দেখো নাই। আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই মানুষটা জীবনে আসে নাই অথচ ওই নবী মানুষটার জুব্বা মুবারক পাবে, ওই মানুষটাকে কি আপনি নবী শরীয়তে দেখছেন? বলে না। বলে সে কি আপনারে দেখছে? বলে না। আল্লাহু আকবার কোন। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো জীবনে আপনি নবীরে কোনোদিন দেখেন নাই, জীবনে কোনোদিন এই দরবারে আসে নাই। ও মায়ার নবী গো, ওই মানুষটারে আমরা কেমনে চিনব? আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, ওই মানুষটারে দেখতে কেমন দেখা যায় জানোনি? ওই মানুষটা না খাইতে খাইতে পেটটা পিঠের রাতে লাইগা গাছে গো। শুধুমাত্র তাই না, ওই মানুষটা কালো। ও আবু বকর খবর জানোনি? মাথার ভিতরে চুলগুলো আছে কোকড়ানো, গায়ের ভিতরে বড় বড় লোম আছে রে আবু বকর। ওর হাতের দিকে আগে তাকাইবা, এই হাতের ভিতরে তাকায়া দেখবা হাতের ভিতরে একটা দাগ আছে, হাতের ভিতরে একটা দাগ আছে, বুকের ভিতরে একটা দাগ আছে। এই দাগটা যদি দেখতে পারো বুই জানি ভাই আবু বকর উনি হলো আমার পাগল। আর আমার পাগলটা এমন পাগল যাইবা, ওই পাগলটাকে তোমার ঠিকানা জিগাইবা, ওই পাগল তোমার ঠিকানা বইরা দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর ফুপায়া ফুপায়া কান্দে আর কয় আল্লাহ, নবীর হিজরতের রাতে হইলাম, নবী আমার বন্ধু, আমার নবীও পরিচয় দেয় আমি আবু বকর তার বন্ধু, অথচ নবীর দামি জুব্বা মুবারক, রক্ত মাখা জুব্বা মুবারকটাই আমি পাইলাম না। আমি যদি পাইতাম সারা জীবন এই জুব্বাটা বুকের উপরে নিয়ে ঘুমাইতাম। আল্লাহু আকবার। আমার নবীর কত ভালোবাসের বন্ধু, আমার নবীর স্ত্রী বাজান, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, একদিন আমার নবীর সাথে দৌড় প্রতিযোগিতা করছে। নবীর সাথে যখন দৌড় দেয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পারে না, আমার নবী যখন ফার্স্ট হয়ে যায়, এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা বেজার। আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা, এই মুহূর্তে তুমি মনটা বেজার করছো নি? দৌড়াইয়া যা। আমার নবী এইবার নিচের ঠোঁটটা ধরে একটা চুমা দিয়ে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিচের ঠোঁটে একটা চুমা দেওয়া মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা মুচকি হাসি দিছে। আল্লাহু আকবার। কোন ধরে পারি নাই তাই কি হইছে? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উপর দিকে তাকায়া জ্যোৎস্না রাতে এইবার তারা গুনতেছে 1 2 3 4 5 6 এরকম ভাবে যখন গোনে আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে কি করো? বলে দৌড়ে পারি নাই তাই কি হইছে? আকাশের তারা গুনতেছি। আল্লাহু আকবার। কোন আমার নবী ডাক দিয়ে কয় আয়েশা রে আকাশের তারকা গুইনা কেউ শেষ করতে পারবে না। এইবার আয়েশার মনটা আরো বেজার হয়ে গেল, একদিকে দৌড়ে পারলাম না, আবার তারকাও গুনতে পারলাম না। এইবার দৌড়ে কামরার ভিতরে যাইয়া এইবার সোনের বাতা বোনের বাতা ঘরের ভিতরে কামরার ভিতরে বইসা যখন এইভাবে পয়সা পড়ছে, এইবার হাতটা কামরাটা বের হইয়া এইবার বেড়াটা
খেজুরের পাতার বেড়া বুঝেন নাই, বেড়া ভাঙ্গে হাতটা এবার বালির ভিতর চইলা গেছে। এবার হাত যখন বালির ভিতর চইলা যায়, এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার হাতে কি? বলে বালি। বলে এই যে মরুভূমির বালি, ও নবী গো, এই বালি কি গণনা শেষ করা যাইব? কয় কে? যদি ইচ্ছা করা যায়, আল্লাহ তাআলার ইচ্ছা, এই বালিও এক সময় গণনা করে শেষ করা যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই বালি কণার চাইতে কারো নেকি বেশি আসেনি? আল্লাহু আকবার। মানে চিন্তা করতেছে, আমি দৌড়ে পারি নাই, আকাশে তারা গুনে শেষ করে পারি নাই, একদিকে তো আমার ফার্স্ট হওয়াই লাগবো। আর কিছু না হোক, আমার বাবা আবু বকর যে নেকি করছে, এই নেকির উপর আমি ফার্স্ট হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, এই বালির কোণার চাইতেও একজনের বেশি নেকি আছে। এইবার আয়েশা মুস্কি একটা হাসি দেয়া কয়, হুজুর, এই জন্যই ধরছি। আপনি কোন কার নেকি বেশি? কইতেছে আমার নবী মুস্কি একটা হাসি দিয়া কয়, আয়েশা রে, এই বালি কোণার চাইতেও একজনের নেকি বেশি আছে। বলে কার দিকন? এইবার আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আয়েশা, এর চাইতে যার নেকি বেশি সেটা হলো তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। জ্বালা বাড়লো না কমলো? এই যে রেজভিউজ আসতেছে, যার জ্বালা সে এই জানে, মনের দুঃখ বলবো কে মুর্শিদ বিনা। একটু পরে শুরু হবে, কথা বল ঠিক কিনা? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, এই বালিকণার চাইতে বেশি নাকি আমার সতীনের বাপের। ও মায়ার নবী গো, আমার বাবা আবু বকরের কি কিছুই নাই? আমার নবী ডাকে দিয়া কয়, আয়েশা, ও আয়েশা, কান্দো না রে আয়েশা, কান্দো না। ও আয়েশা, তোমার বাবার কেমন নেকি আছে জানোনি? বলে কেমন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, তোমার বাবার কেমন নেকি আছে শুইনা নাও। তোমার বাবার এক কদমের নেকি যদি নেকে পাল্লাই তুইলা দেওয়া হয়, আর সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, ওই নেকির সাথে তোমার সতীনের বাপ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নেকি দেওয়া হবে। সারা পৃথিবীর নেকি সহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবার এক কদমের নেকির সাথে কেউই পারবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে ওই নেকিটা কোন রাইতে আল্লাহ দিছে? আল্লাহ করবেন ওই নেকিটাই আমার আল্লাহ আমার বাবারে কোন রাইতে দিছে? সব বরাতের রাইতে না সব কদরের রাইতে? এই যে সব বরাতের আমল কিন্তু একটু পরে আসতেছে, তাই না? কয়েকদিনের ভিতরে। আপনার মনে কষ্ট হইতেছে? এত রাইতে আর রসুল বলে আবার হুজুর আসছে, হুজুরকে বসা রেখে তো কষ্ট দেওয়া ঠিক না। নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ, আল্লাহ দেন। এই রাত কত আছে হিসেব করছেন? 9:30 উঠছি, একজন ওঠে নাই, সবাই আছে। কি কয় মোতাও আসে নাই? টুপি 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 আলা। ও মানে ভাব নিলেন আমি কি আবার উঠে যাবেন নাকি? আল্লাহ আকবার গান না, আমি মনে হচ্ছে আবার যাইতেছে নাকি, তা দেখলাম আবার উঠে আবার বইছে। ঠিক আছে, ঠিক আছে, যদি এখন আপনারা যদি চান তাহলে তো চলবেই। আর হুজুর যেহেতু আসছে, হুজুরে কিন্তু কষ্ট দিয়েন না। হুজুর আসতে চাইলে হুজুরে নিয়ে আসেন। জনগণ তো এরকমই করে। আমি চাঁদপুরে মাহফিল করবে গেছি, চাঁদপুরে এই মাহফিলে যা কি করছে, যুবক পোলাবান আমার দ্বারা হুমকি দিছে। আমার কই কি কয়, হুজুর ওয়াজ না শেষ করলে রাস্তায় গাছ ফালাম। তাহলে কোন সে কি জ্বালা। অন্য অন্য হুজুর আধা ঘন্টা 1 ঘন্টা ওয়াজ করলেই শেষ,
আর আমি 3 ঘন্টা ওয়াজ করার পরে তখন ওয়াজ জমে আর কি, এই তো জ্বালা। আল্লাহ করে বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী ডাক দিয়া কয়, ও সাবিরা রে, ওই মানুষটারে কষ্ট দেওয়া যাইব না। আমার এই দাবি জুব্বা মুবারক তোমরা পৌঁছায়া দিবা, বইলা দিও আমি নবী তারে পুরস্কার দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? জনম দুঃখনি মায়ের যদি খেদমত করতে পারো রে বন্ধু, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। এইবার বিলালের হায়াত আমার আল্লাহ বাড়ায়া দেয়। লম্বা একটা ঘটনা আমি বইলা শেষ করতে পারবো না। হযরতে বিলালের আর মরণ হয় না রে। কত আছে না? বেলাল মরবো না, বেলালের ওয়াজ করতেছি, এই ঘরের কথা বলতেছি আমি, বাসর ঘরের কথা বলতেছি। কিছুই বোঝে নাই, ওয়াজ বোঝে না। আমার ড্রাইভার এখন আমার ডাইলগ পাইছে, ও বাড়িতে যায় আর বউ কই কি কই ওয়াজ বোঝে না, মানে আমি ওয়াজের ভিতর কই হইতে পারছি ভাই। বন্ধুরা রে আমার, তখনকার সময় তো এইরকম ডিজিটাল ঘড়ি ছিল না, কথা কোন ঠিক কিনা? এইবার রাত্রিতে ঘরের দিকে বের হইয়া আকাশের দিকে তাকাইয়া লক্ষ্য করে, এইবারে দেখে যে এই টাইমে বিলালের মরণ হওয়ার কথা, ওই টাইম পার হয়ে গেছে। আল্লাহু আকবার কর। এইবারে বিলালের যখন মরণ হয় নাই রে, টাইম যখন পার হয়ে যায়, বিলাল এইবারে ডাকে দিয়া কই, বিবি রে, ও বিবি কি হয়েছে, কারণটা কি? এইবার ডাকে দিয়া কয়, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার ঘরের দরজার সামনে একজন ডিউটি দিতেছে। আল্লাহু আকবার কর। পাগল পাগল দুনিয়া পাগল, আমরা সবাই দেওয়ানা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা রে লুকায়া, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। এইবার বিলালের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আপনি উঠটা যান, আপনার আজান দিতে হইব। আল্লাহু আকবার কোন। কি দিতে হইব? জোরে কোন। আমাদের মসজিদেও আজান হয়, কথা কোন ঠিক কিনা? আমাদের মসজিদের মুয়াজ্জিনরা আজান দেয়, বিলালের আজান আর এই মুয়াজ্জিনের আজানের মিল আছে। আমাদের মুয়াজ্জিন করে দেখেন, কিছু কিছু মসজিদে দেখি তো এই যে কারেন্ট এরকম দিয়ে খালি ক্যাটাং করে, আসলে নাই ক্যাটাং করে, এটা করে পাইছে। এটা যে কেন দিছে এই ব্যাখ্যাই তো অনেকে বুঝে না, কথা কোন ঠিক কিনা? বুঝলে এই ভাব করতো না। বিলাল আজান দিত, আমার নবী মেহরাব শরীফে বসতো, বিলাল মধুর কণ্ঠে আজান দিত, আর হাত দিয়া যখন আমার নবীর নাম আসতো এরকম ভাবে দেখায় দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি এমনি বিলালের আজান এত প্রিয় না, ভালো করে শুনেন। এইবার বিলাল রে ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী গো, আর দেরি করা যাইব না, এইবার আজান দিতে হইব। আল্লাহু আকবার। এইবার বিলাল আজান দিতে চাই রে ভাই। বিলাল ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, রাত কত হইছে, আমার তো আজকে বিদায় হওয়ার কথা। ডাকে দিয়া কই, স্বামী গো,
ও স্বামী আপনি বিদায় হইবেন কেমনে, আমার তো বুঝে আসে না। ও স্বামী গো, আমার মনে বলে পাগলার দোয়ায় আমার আল্লাহ কবুল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল যখন রওনা হয়ে আজান দেওয়ার জন্য, বিলাল যখন আজান দেয় রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী খুশি হয়ে যায় রে। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে রওনা দেয়। কেমনে বুঝাবো ভালো করে শুই না নাও। এইবারে বিলালের আজান শুই নাই, আমার নবী মসজিদে হাজির হয়। আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, বিলালের মনটাও বেজার। ও জিবরাইল, আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দাও আমি আল্লাহ বিলালের হায়াত বাড়াইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের হায়াত বাইরে গেছে রে ভাই। লম্বা একটা ঘটনা, কেমনে বুঝাই রে বন্ধু। এই বিলাল আমার নবীর প্রেমে পাগল। মসজিদের কোণে বৈশা বৈশা জিকির করে, মসজিদের কোণে বৈশা বৈশা বিলাল ইবাদত করে। বিলালের এমন একটা ইবাদত আল্লাহর কাছে পছন্দ হইল। আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু, বিলালের এই আমলটা এত সুন্দর এত ভালো, যার কারণে আমি আল্লাহ বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলাল রে আল্লাহ এত ভালোবাসে, বিলাল নবীর প্রেমে পাগল। অন্যান্য সাহাবীরাও নবীর প্রেমে পাগল রে ভাই, কিন্তু বিলালের মতো না। লম্বা একটা ঘটনার ভিতর সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন বিদায় হয়ে যাইব, বিদায় হওয়ার পরে বিলাল পাগল হয়ে যায় রে ভাই। রাস্তা দিয়ে হাইটা যায়, বিলাল পাথর দেখলে পাথরটা দইরা হাতে নেয়। এই পাথরটা হাতে নিয়ে বিলাল এইবার নাকের সাথে লাগায়। কিছু কিছু পাথরের ভিতরে বিলাল চুমা দেয়, আর কিছু কিছু পাথর বিলাল ফালা দেয়। এইবার মানুষে জিগায় বিলাল, ও পাগলা এরকম কেন পাগলামি করো? কিছু পাথরে চুমা দাও আর কিছু পাথর তুমি ফালাইয়া দাও, কারণ আছে না নাই? বিলাল ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, কিছু পাথর আমি পালায়া দেই আর কিছু পাথরে সুমা দেই, বুকের সাথে লাগাই। একটা মাত্র কারণ জানোনি, সেই পাথরের উপরে আমার রহমাতাল লিল আলামিন নবীর পালাইগা গেছে গো। ওই পাথরে আমি গ্রান পাই, নবীর প্রায়ের গ্রান পাইয়া ওই পাথরের উপরে চুমা দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন বিদায় হয়ে যাইব, বুখারীর হাদিস নিজে পড়ছি, আমার নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে এইবার মাথাটা লাগায়া, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে মাথাটা দিয়ে আমার নবী হাতটা তুইলা কয় ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। এই তিনবার হাদিসের ভিতরে এই শব্দটা তিনবার উল্লেখ করা আছে, আমি নিজে বলছি। ফির রফিকিল আলা, ফির রফিকিল আলা। আমার নবী যখন বারবার উচ্চারণ করে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি পালায়া ডাকে দিয়া কয় নবী গো, জীবনে তো আপনি এরকম করেন না, আজকে অসুস্থতার মধ্যে যে আপনি এরকম বারবার উচ্চারণ করেন, কারণটা কি? আমার নবী ডাকে দিয়া কয় আয়েশা, ও আয়েশা আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও আমার খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাক দিবা। আল্লাহু আকবার। কোন খাতুনে জান্নাত মা ফাতিমারে ডাকে দেওয়া হয়। আমার নবীর এইবার মিসাক বানায়া দেয় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমার নবীর একটা মিসাক চাপায়া নরম করে দেয়। লম্বা একটা ঘটনার ভিতর বোঝায়া যায়, সংক্ষিপ্ত করে। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা যখন আইছে রে ভাই, ওই মুহূর্তে আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা রে, এই মুহূর্তে আমার কাছে কাউকে রাখা যাবে না, তুমি শুধু একা থাকবা। আমার নবী ডাক দিয়া কয়
ফাতিমা, ও ফাতিমা তোমার কানটা আমার ঠোঁটের সাথে লাগাইয়া দাও। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার কানটা যখন নবীর ঠোঁটের সাথে লাগাইয়া দিছে গো, আমার নবী ডাকে দিয়া কয়ে ফাতিমা, ও ফাতিমা আমি নবী আর থাকবো না, আমি নবী বিদায় হয়ে যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল খায়া আমি এই দুনিয়ার থেকে বিদায় হয়া আমি অন্য জগতে যাব। ও খাতুনে জান্নাত মা ফাতিমা, আমি নবী এইবার পর্দার আড়ালে চইলা যাব, স্থান পরিবর্তন করব। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা যখন শুনছে নবী বিদায় হয়ে যাইব রে, এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা একটা চিৎকার দেয়। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা কান্দিস না, আইরে ফাতিমা আয়, আরো কথা বলতে চাই। এইবার 2 নম্বরে বলে ও ফাতিমা আমি বিদায় হওয়ার পরে এই জমিনের মধ্য থেকে সর্বপ্রথমে তুমি বিদায় হইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা একটা মুচকি হাসি দেয়। আমার নবী ডাক দিয়া কই ফাতিমা রে, আমি বিদায় হওয়ার পরে সর্বপ্রথম আমার আল্লাহ তোমার সাথে আমার দেখা করায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন বিদায় হয়ে যায় রে, আমার করিমগঞ্জ থানাবাসীরা সবাই পাগল পারা, সাহাবীরা কান্দে, সবাই কান্দে, বিলালও কান্দে রে বন্ধু। কিন্তু সবার মতো বিলালের কান্না না। সবাই যখন কান্দে বিলালও কান্দে, সবাই নামাজে যাই রে ভাই, কিন্তু বিলাল আর আজান দিতে পারে না। আল্লাহু আকবার। এই বিলাল আর আজান দিতে পারে না। বিলাল রে বুঝাই, ও বিলাল তুমি কেন আজান দাও না? বিলাল ডাকে দিয়া কয় জগৎবাসীরা, ও নবীর সাহাবীরা, আমি বিলাল কেমনে আজান দেব? আমি যদি আজান দেই আমার নবী ইমামতি করতে আইতো। আজকে আমি যদি বিলাল আজান দেই আমার নবী ইমামতি করতে আসবেনি। আমার নবী যদি ইমামতি করতে না আসে আমি বিলাল আজান দিতে পারবো না, আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না। আল্লাহু আকবার। আরে কান্দিয়া আওয়াজ রো তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না, আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না। কান্দিয়া হজরো তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না, আমরা নবীর বিজয়ের সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল পাগল পারা হয়ে যায়। শুধুমাত্র বিলাল না রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা উট, যেই উটটাকে আমার নবী আদর করত, যেই উটটাকে আমার নবী ভালোবাসতো, ওই উটটা পর্যন্ত পাগল হয়ে যায়। নবী নাই, উট আর খাবার খায় না, নবী নাই, উট আর ঘুমাইতে পারে না। আমার রহমাতাল লিল আলামিন নবীর বিরহের বেদনায় উটটা পাগল হয়ে যায় রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই উটটা আমার নবীর সাথে জান্নাতে যাবে, কিন্তু উটটা কিন্তু এমনি এমনি মারা যায় নাই। এই উটটা আত্মহত্যা করেছিল। এই উটটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাসওয়া। এই কাসওয়া নামের উটটা আমার নবীর প্রেমে পাগল হইয়া খাবার বন্ধ করে দেয়। আবু বকর ডাক দিয়ে কয় ওমর রে, উট তো খাবার খায় না, তাড়াতাড়ি ভালো খাবার দে, তারপরেও খায় না। বলে পানি এনে দাও, তাও খায় না। উটটা শুধু চোখের পানি পালায়া কান্দে রে। আমার করিমগঞ্জ থানাবাসীরা এই উটটা যখন ফুপাইয়া ফুপাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, এইবার আমার নবীর সাহাবীরা পাগল পারা হয়ে যায়, উটটা খাওয়াইতে পারে না। উটটা এমন আগে দিন আর মনের কষ্ট সহ্য করতে পারে না।
নবীর রওজার দিকে তাকায়া তাকায়া কান্দে, একটা সেকেন্ডের জন্য উট কান্না বন্ধ করে না। কয়েকদিন পরে উটটা এবার কাঁদতে কাঁদতে নবীর রওজা দেখতে দেখতে রে ভাই কূপের সামনে দাঁড়াইছে। কূপের সামনে দাঁড়াইয়া এইবার উটটা আর দেরি করে না, এই কূপের ভিতরে ঝাঁপ দিয়া নিজের জীবন নিজে দিয়া দিছে গো। এই নিজের জীবন নিজে দিয়া আত্মহত্যা করেছে রে ভাই। এই উটটার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কাসওয়া। এই উটটাও কিন্তু আমার নবীর সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীরে পায় না, নবীর রওজা দেখলে আর সহ্য করতে পারে না। অন্য সময় যেমন তেমন রওজার দিকে যখন চোখ পইরা যায় এই বিলাল পাগল হয়ে যায়। ওসমান জিন্নুরাইন সব জায়গায় মুস্কি মুস্কি হাসে, কিন্তু যদি কবরের সামনে যায় সহ্য করতে পারে না, কান্দে। আর বিলাল সব জায়গায় যেমন তেমন নবীর রওজা দেখলে সহ্য করতে পারে না। এইবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে না রে ভাই, ঘরের ভিতরে যাইয়া এইবার টুপলা গুলো গোছায়, সব টুপলা গুলো গোছায় একটা গাট্টি বাইন্দা বাড়াইছে। গাট্টি বাইন্দা বিলাল এইবার এই জমিন সাইরা এলাকা সাইরা বিলাল দামেস্কের দিকে রওনা দেয়। আল্লাহু আকবার কম। বিলাল যখন টুপলা বান্দা রওনা দিছে রে ভাই, আবু বকর দাঁড়ায়া কই বিলাল, ও বিলাল রে, ও বিলাল তুমি কোথায় যাও? বিলাল কান্দে আর কয় ভাই আবু বকর, যেই জায়গায় আমার নবী নাই ওই জায়গায় আমি বিলাল থাকতে পারবো না। আবু বকর কয় বিলাল রে তুমি শুধু নবীকে ভালোবাসো, আমরা কি বাসি না? বিলাল ডাক দিয়ে কয় আবু বকর তোমরাও নবীরে ভালোবাসো, আমিও বাসি, কিন্তু তোমরা নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বিলালের কলিজাটা ফাইটা যাই রে, আমি বিলাল সইতে পারি না। আল্লাহু আকবার কম। 3 মাস হয় মদিনা সে রে আমার বিলাল আসে ফিরে গো, মদিনার লোক জানতে পেরে, আল্লাহ মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা আমরা নবীর বিশেষ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার বিলাল যখন রওনা দিছে রে ভাই, বিলাল হাইটা যায়, যাওয়ার সময় মানুষ যখন বিলাল রে বাধা দেয়, এইবারে বিলাল একটা রুমাল দিয়া মুখটা বান্ধা ফেলাইছে। আমার এই মুখটা আর কাউরে দেখাবো না, এই মুখটা আমি দেখাইতে পারবো না, এই জমিনের মধ্যে আমি বিলাল থাকবো না। আল্লাহু আকবার। এইবার বিলাল যাইতে যাইতে এলাকা সাইরা যখন অন্য কালে চইলা যায়, 1 মাস যায়, 1.5 মাস যায়, বিলালের কান্না বন্ধ হয় না। পাগল পারা হইয়া বিলাল কান্দে আর কয় দেখছো নাকি, দেখছো নাকি নবীরে পাগল নাই রে গায়াল আমারে, হায় হায় পাগল রে গায়াল আমারে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই বিলাল আর ফিরে আসে না। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো, আমার বাবা নাই, আরে মদিনার বুকে শান্তি নাই। ও স্বামী গো, আমার বাবা নাই, আর বিলালের আজান পাই না। ও স্বামী গো, বিলাল যদি আজান দিত আমি ফাতিমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আল্লাহু আকবার কম।
এইবার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে বিলালের মাথা হাত বোলায়া যায়, ডাক দিয়া কই বিলাল রে ও বিলাল, আর কতদিন এমনি তুমি ঘুরবারে বিলাল, আমি নবীর কথা কি তোমার মনে পড়ে না বিলাল? ও বিলাল আর দেরি করা যাইব না, এইবার তুমি তাড়াতাড়ি চইলাই আসো রে বিলাল, আমি নবীর রওজায় আসো, আর দূরে থাকা যাইব না। আল্লাহু আকবার। এইবার বিলাল যখন ঘুমের ঘরে নবীরে দেখা পালাইছে রে ভাই, আর দেরি করে না বিলাল, এইবার ঘুম থেকে উঠটা বিলাল পাগল পারা হইয়া রওনা দেয়, রাস্তা দিয়া খাইটা যায়, এইবার বোরকার মতো করে মাথায় এইবার চাদরটা পেঁচায়া পালাইছে, রাস্তা দিয়া খাইটা যায়, আর পাথরগুলো হাতে নেয়, যেই পাথরটা হাতে নেয় ওই পাথরের উপরে নাকটা লাগায়া দেখে, যেই পাথরে নবীর পায়ের গ্রান পাওয়া যায়, সেই পাথরটা বিলাল চুমা দিয়ে বুকের সাথে লাগায়, যেই পাথরের ভিতরে নবীর পায়ের গ্রান পাওয়া যায় না, এই পাথর আর বিলাল রাখে না রে ভাই, এই পাথরটা দূরে ফালাইয়া দেয়। লোকজন তাকায় দেখে, কারণ কি? জীবনে কত পাগল দেখলাম, এরকম তো পাগল আমরা জীবনে কোনোদিন দেখি নাই, এরকম পাগল আমাদের জীবনে কোনোদিন দেখি নাই, যেই পাগলটা রাস্তা দিয়া গাইটা যায়, মুখ দেখাই না, শুধু কান্দে, আর পাথরগুলো হাতে নিয়ে চুমা দেয়, কিছু পাথর বুকে লাগায়, কিছু পাথর ফালাইয়া দেয়। একজন ডাক দিয়া কয়, কে গো তুমি কে? মুখ দেখাও না, অথচ পাথরে চুমা দাও, তোমার মতো পাগল তো আমরা জীবনে কোনোদিন দেখি নাই। এইবার বিলাল কান্দে আর কয়, জগৎ ও বাসীরা রে, আমার মতো পাগল তোমরা দেখো নাই, আজকে একটা পাগল দেখা নাও। আল্লাহু আকবার। এবার বিলাল কানতে কানতে যাইতে যাইতে আমার নবীর রওজার কাছে যাইতেছে। আল্লাহু আকবার। একজন পিছন দিকে দিকে তাকায়া দেখে একটা মাত্র মানুষ, যেই মানুষটা পাথরগুলো চুমা দেয়, এইবার সামনে যায় কাপড়টা সরাইয়া ফালাইছে, মুখটা দেখে বিলাল, ডাক দিয়া কয়, ভাই বিলাল, ও বিলাল এতদিন কই ছিলারে বিলাল, এতদিন কই ছিলারে বিলাল, তুমি নাই আমাদের মনে শান্তি নাই। এইবার ডাক দিয়া কয়, মদিনাবাসীরা রে আইরে তোরা আয়, এইবার বিলাল রে পাওয়া গেছে। আল্লাহু আকবার। এইবার লোকজন চলে আসে, মুরব্বীরা চলে আসে, যুবকেরা চলে আসে, কচি কাছরা চলে আসে, সবাই যখন বিলাল রে দেখতে পায়, সাহাবীরা ডাকে দিয়া কয়, বিলাল এত পাগলামি করা যাবে না, ও বিলাল এইবার তুমি একটু আজান দাও। বিলাল ডাকে দিয়া কয়, নবীর সাহাবীরা রে, আমি সব কিছু করতে পারবো, কিন্তু আজান দিতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা ডাকে দিয়া কয়, বিলাল, আবু বকর কয়, ও বিলাল আর পাগলামি কইরো না রে বিলাল, একটু আজান দাও, তোমার আজান শোনার জন্য আমরা পাগল হয়ে রইছি। দিয়া কয়, ভাই আবু বকর আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না। এইবার আবু বকর, ওমর, উসমান, আলী সবাই মিলে ডাক দিয়া কয়, বিলাল রে যদি আজান দেওয়া না যায় আর দেরি কইরো না। এইবার ইমাম হাসান হুসাইনরা ডাক দাও। ইমাম হাসান হুসাইন ডাক দিয়া কয়, বিলাল আমার নানা নাই রে বিলাল, নানা নাই আর তুমিও নাই, এই মদিনার বুকে ভালো আজান আমরা পাই না। ও বিলাল একটা বার আজান দাও রে বিলাল, আজান দাও, আমাদের মনের ভিতরে একটু শান্তি দিয়া দাও রে বিলাল। নানা নাই তুমিও নাই। এইবার বিলাল আর রাখতে পারে না কথা রে ভাই, সবার কথা পালাইয়া
দেয়, কিন্তু ইমাম হাসান হুসাইনের কথা ফালাইতে পারে না। এইবার বিলাল যখন আজান শুরু কইরা দিছে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী গো, স্বামী গো। এইবার আজান দেয় কে? বলে এই আজানের ধ্বনি তো বুঝা পালাইছি, এটা আজানের পাখি বিলালের কণ্ঠে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী গো, বিলাল যেহেতু আজান দেয় আমার একটু নিয়ে যাও। আমার মন বলে আমার ইয়াতিম বাবা ইমামতি করতে আসতেছে। আল্লাহু আকবার কোন। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। আরে যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। রাত কিন্তু অনেক হয়ে গেছে, দেখেন 12টার মতো। হুজুর মানে যা আমি মনে হয় চালাইতেছি। আমি মসজিদ থেকে বলে দিলাম যে 11টার ভিতরে আপনারা হুজুরে নিয়ে এসে। না, যেহেতু হুজুর আসছে অনেক দূরে থেকে, তাকে তো কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, না নিয়ে আসেন, নিয়ে আসেন। হ্যাঁ, চলে আসছে। হ্যাঁ, ও এটা পরে বলি নাকি? এ ভাই, আপনি তো কষ্ট দিছে নাকি শেষ করে দেবো? হ্যাঁ, আরেকটু চলবো? আচ্ছা, হ্যাঁ না, তারপর হুজুর আছে যেহেতু বোঝেন তো, আবার রাত তো কম হয় নাই আবার। হ্যাঁ, দেখেন 12টার মতো বেজে গেল, উঠছি 9টার পর পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আকবার কোন। একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা এক সাথে লা ইলাহা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। পাগল পাগল দুনিয়া পাগল, পাগল পাগল দুনিয়া পাগল, আমরা সবাই দেওয়ানা। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী, প্রেমের খেলা শিখায়া নবী, কোথায় রইলা রে লুকায়া। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায় না। লা ইলাহা জবান খুলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার,
এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমার বিদায়ের সময় হয়ে যায় রে। আমার করিমগঞ্জ থানাবাসীরা ভালো করে শুইনা রে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ঘুমাইছে। এইবার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কও। আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর ঢুইকা গেছে রে। আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুইনা নাও, খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে আমার নবী ঢুইকা একটু পরে যখন বের হয়ে যাইব, এমন সময় পিছন দিক থেকে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা জান, ও বাবা, আমার ঘরের ভিতর প্রবেশ করলে আবার মনটা বেজার করে চইলা যাও, কারণটা কি? এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া কয়, ফাতিমা, ও মা ফাতিমা, আমি নবী তো তোমার এই তালাশ করি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আজকে তুমি এই মুহূর্তে আয়োজনের ভিতরে শুই না নাও। ও ফাতিমা, এই মুহূর্তে তুমি খাবার খাইবা, সেহরি খাইবা আলীর ঘরে, আর ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কি ঘটনা গইটা গেছে রে। আমার করিমগঞ্জ থানাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা সেহরি খাওয়ার পরে স্বপ্নের কথাটা স্বামীকে বলবো। স্বামী ফজরের নামাজে যাই রে ভাই, আসার পরে দেখে খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের কাজগুলো কইরা পালাইছে, বিছানাটা রেডি কইরা পালাইছে, সব কাজকর্ম রেডি কইরা খাতুনে জান্নাত মা ফাতিমা ফুপায়া ফুপায়া কান্দে গো। আলীর গায়ে, ফাতিমা তুমি কেন মনের দুঃখে কান্দো, কারণটা কি, কি এমন কষ্ট? খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়ে, স্বামী গো, আমি এমনি এমনি কান্দি না, আমি ঘুমের ঘরে স্বপ্নে আমার ইয়াতিম বাবারে দেখছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, ফাতিমা কি দেখছো, কি দেখছো? ডাক দিয়া কয়, স্বামী গো, আমার বাবা ঘরের ভিতর ঢুকে আমার মাথায় হাত বুলাইয়া দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা, তুমি সেহরি খাইবা আলীর ঘরে, আর ইফতার করবা আমি নবীর সাথে জান্নাতে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আলী তো কোনো সাধারণ আলী না, যার ব্যাপারে আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আলী এইবার বুঝা পালাইছে, খাতুনে জান্নাত মা ফাতিমার গলাটা ধইরা রে ভাই। এইবার স্বামী স্ত্রী দুইজন যখন পুপায়া পুপায়া কান্দে, এই কান্নার আওয়াজ ইমাম হাসান হুসাইন পাইয়া দৌড়ে এসে কান্দে আর কয়, মা, জীবনে অনেক কান্না শুনছি রে মা, তুমি অনেক কান্না করেছো। ও মা, এরকম কান্না তো জীবনে দেখি নাই, আজকে তুমি কান্দো মা। ও মা গো, তুমিও কান্দে, আমার বাবাও কান্দে, কারণ আছে না নাই? খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয়, হাসান হুসাইন, আমরা স্বামী স্ত্রী কেন কান্দি জানো নি? এই মুহূর্তে তোমরা দেরি করো না, এই কান্নার ভিতরে ডিস্টার্ব কইরো না। ও হাসান হুসাইন, তোমরা দুইটা ভাই চইলা যাও, তোমার নানার রওজা দেখে আসো। আল্লাহু আকবার কও। এইবার ইমাম হাসান হুসাইন দুইটা ভাই আমার নবীর রওজার পাশে যাইয়া রে দুইটা চোখের পানি পালে কান্দে আর কয়, নানু ভাই, ও নানা ভাই,
আজকের কাহিনী বুঝি না রে নানা ভাই। মাও কান্দে, বাবাও কান্দে, কারণটা কি? আমার নবীর রওজার পাশে ইমাম হাসান হুসাইনের চোখের মধ্যে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয়। আমার নবী ডাক দিয়ে কয় নানা ভাই আর দেরি করা যাইব না, এইবার তাড়াতাড়ি যাও, জীবনে বাচ্চা থাকলে আমারে দেখতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। আমি নবীর রওজায় অনেক আসতে পারবা, কিন্তু বাড়িতে যাও, আত্মা বইরা তোমার মারে দেখে নাও। আর আজকের দিনের পরের দিকে তোমার মায়ের আর কোনোদিন দেখতে পারবা না। আল্লাহু আকবার কম। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জলমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জলমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইজে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো মাইজে রে গেল। মুকুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে মাইজে রে গেল জনমের। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান আকর্ষণের আগমন। মাহফিলের পক্ষ থেকে একটু আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। আর এখন সুন্দরভাবে একটু আদবের সাথে বসে যাই, সকলে একটু নবীকে সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কোথায় যে আপনার ঠিকানা আমরা শুনতে পাই সোনার মদিনা।